আসসালামু আলাইকুম। আমার ইউটিউব চ্যানেল যারা দেখছেন, ফলো করছেন, আমার ইউটিউব চ্যানেল সেন্টার রেমেডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করতে চাচ্ছি। আমি গত বেশ কিছুদিন ধরে বাংলাদেশে যে একটা সহিংসতা দেখা দিয়েছে, একটা আন্দোলনের নামে আহ, একটা হচ্ছে যে কি বলবো এটাকে, রাজনৈতিক বা হচ্ছে যে একটা আহ, পক্ষ বা একটা মহল এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে আমি কথা বলেছিলাম। আমাদের যারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী ছাত্রছাত্রী বৃন্দ আছেন, সকলে একটা যৌক্তিক দাবিতে আন্দোলন কর্মসূচি করছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশরত্ন আহ, জননেত্রী শেখ হাসিনা, উনি হচ্ছে গণতন্ত্রের মানস কন্যা বলা হয়। শেষ পর্যন্ত আমাদের এই সাধারণ ছাত্রছাত্রী আমরা যারা আছি, শিক্ষার্থী যারা আছি, তাদের সাথে যারা রাজনৈতিক দলগুলো আছেন অনেকেই যুক্ত হয়ে এটাতে হচ্ছে যে ওনারা একটা বদনাম সৃষ্টি করতে চাচ্ছেন। আমি একটা জিনিস বলতে চাই যে আমাদের এখান থেকে যারা সহিংসতা করছে, এ সকল হচ্ছে যে আন্দোলন, পাশাপাশি হচ্ছে যে আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত হয়ে যারা খারাপ কাজ করছে, যারা হচ্ছে যে একটা সহিংসতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আমি চাই যেন একটা লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় বা হোক। পাশাপাশি আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই ভিডিও যাবে কিনা আমি জানি না। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, উনি যেহেতু আমাদের সকলের অভিভাবক, আমাদের শ্রদ্ধেয়, হচ্ছে যে আহ, আমরা ওনার সন্তান তুল্য, এবং উনি হচ্ছেন আমাদের আহ, মমতাময়ী মা। একজন রাষ্ট্র পরিচালনাকারী, সরকার বলেন বা প্রধানমন্ত্রী বলেন বা জনপ্রতিনিধি বলেন, ওনারা কিন্তু আমাদের সামাজিকভাবে ওনারা আমাদের আহ, পিতৃতুল্য বা মাতৃতুল্য, বা আমরা ওনাদের কাছে সন্তান তুল্য। এটা খারাপভাবে নেওয়ার কোনো ইস্যুস নেই। আমি আমাদের জননেত্রী, দেশনেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করব, বাংলাদেশ সরকারের প্রশাসনিক বিভাগে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন, পুলিশ, এই পুলিশদেরকে আপনি যে পরিমাণ ক্ষমতা দিয়ে সামনে এগিয়ে যেতে দিচ্ছেন, এই পুলিশের জন্য একদিন আপনাকে পস্তাতে হতে পারে। এটা কেন বলছি? এটা খারাপ সেন্সে বলছি না। এই পুলিশ বাহিনী যে সকল অ্যাক্টিভিটিস করছেন, ডিবি হারুন, ডিবি প্রধান যিনি ছিলেন, ওনার অ্যাক্টিভিটিসের জন্য ওনাকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। এটা শুনতে লজ্জাজনক হলেও, নেক্কারজনক হলেও, ওনার নাকি মানুষ বলতে শুনি টুনটুনি দেখা যায় বা দেখা গিয়েছে। এবং সেই সাথে ডিবি প্রধান হারুন যিনি আছেন, উনি একটা অপরাধী। আমাদের মহামান্য হাইকোর্ট বলেছেন যে কোনো ছাত্রছাত্রীকে ডিবি কার্যালয়ে নিরাপত্তার নামে আটকে রাখা, এটা একটা মানে ফাজলামি ছাড়া কিছু না। আর ভাতের হোটেল আপনি অফিসে খুলে দিয়ে বসে আছেন, এটা কেমন ধরনের অ্যাক্টিভিটিস? এটাও আসলে আমার বোধগম্য নয়। জনাব হারুন সাহেব, আপনার প্রতি আমি যথেষ্ট সম্মান রেখে বলছি। আমাদের প্রধানমন্ত্রী প্রতিটা কাজে উন্নয়নের একটা চিত্র বা একটা ছাপ রেখে যেতে চায়, এবং আমরা নিজেরাই এটা নষ্ট করি। আমাদের পুলিশ প্রশাসন বাহিনী, আপনারা কতটুকু শিক্ষিত, কতটুকু মার্জিত সভ্য সমাজে বাস করেন, আমার এটাতে অনেক ডাউট আছে। কি করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গায়ে হাত যায়? ওনারা আমাদের অভিভাবক তুল্য, ওনারা আমাদের শিক্ষক, শিক্ষক হচ্ছে পিতামাতার তুল্য। এই শিক্ষা আপনাদের বাবা মা আপনাকে দেয়নি?
আপনাদেরকে দেয়নি। যারা হাত তুলেছেন, যাদের জন্য হাত লেগেছে, তারা কি করে পারেন একজন শিক্ষক বা শিক্ষিকার গায়ে হাত তোলার? আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি অ্যাক্টিভিটিস দেখেছি। আপনারা পারছেন না ছাত্রছাত্রীদেরকে আপনারা তুলে নিয়ে যান। আপনারা 10 জন জঙ্গিকে ধরেন, 10 জন জামাতকে ধরেন, 10 জন বিএনপিকে ধরেন, 10 জন ছাত্র দলের কর্মীকে ধরেন। আপনারা যারা একবার খারাপ কাজ করছে, অন্যায় করছে, তাদেরকে ধরেন। আপনারা সাধারণ শিক্ষার্থীদেরকে ধরার অধিকার কে দিয়েছে? স্টুডেন্টস পাওয়ার সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া নেই। আপনারা মনে হয় স্টুডেন্ট ছিলেন না। আমি আমাদের প্রধানমন্ত্রীকে বলবো, আমি আমাদের মমতাময়ী মাকে অনুরোধ করব, মা, আমরা আপনার কাছে কিছু না। আমরা খুবই ছোট পরিবার থেকে উঠে এসেছি। আমরা তৃণমূল পর্যায়ে ছাত্রলীগ করে এসেছি, এখন আওয়ামী লীগ করছি। মা, আমরা চাই না আপনার সম্মানটা এভাবে নষ্ট হোক। আমরা চাই বাংলাদেশের প্রতিটা জনগণ বলবে যে আমাদের নেত্রী একজন শেখ হাসিনা। আমি চাই প্রতিটা জনগণ, প্রতিটা স্টুডেন্টস আপনাকে ভালোবাসবে। আমি চাই প্রতিটা স্টুডেন্টস আপনাকে দোয়া করবে মন থেকে। আমি বাংলাদেশ পুলিশ বাহিনীর যারা সদস্য আছেন, আমি বলতে চাই, প্লিজ ফলো ইউর রুলস অ্যান্ড রেগুলেশনস। আপনারা অবশ্যই পিআর অ্যাক্ট পড়েছেন, পুলিশ রেগুলেশনস অ্যাক্ট। আপনাদের কি করণীয় এবং কি করণীয় না, what you should do and what you shouldn't do, everything has been mentioned there. And I requesting to you that please do your duty perspectively and keep honor to our Prime Minister. আপনারা যদি একটা খারাপ কাজ করেন, আপনারা সরকার দলীয় একটা অংশ, আপনাদের প্রতি সকলের একটা আশা বিশ্বাস আছে, ভরসার জায়গা আছে। আপনারা আপনাদের সন্তানদেরকে কি করে যে মানুষ করবেন, আমাদের ভিতরে একটু চলে, মানে লাগে এটা। আপনারা যদি অমানুষ হয়ে থাকেন, আপনাদের সন্তানদেরকে জীবনও আপনারা মানুষ করতে পারবেন না। আমি বলে দিয়ে যাচ্ছি, একদিন আপনাদের সন্তান আপনাদেরকে মারবে, সেটার বিচার আপনারা যাবেন আমাদের কাছে এসে, ইনশাআল্লাহ। বাংলাদেশ পুলিশ বাহিনীর আমি সদস্যদেরকে বলতে চাই, আইন শৃঙ্খলা বাহিনীর লোকদেরকে বলতে চাই, আপনারা যা কিছুই করেন, আপনারা অন্যায় করবেন না, অন্যায়ের প্রতিবাদ করেন, দেশকে উজ্জ্বল করেন। আমাদের প্রধানমন্ত্রীর সম্মান নিয়ে ছিনিমিনি খেলার অধিকার কারো নাই। আমি বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাইকে আমি অনুরোধ করব, আপনারা যেভাবে শান্তিপূর্ণভাবে আপনাদের কর্মসূচিগুলো দিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমি এটাতে খুবই মানে আমি ব্যক্তিগতভাবে এটাতে খুবই প্রশংসা করি এবং আপনার প্রশংসার দাবিদার। কারণ বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে এখনো কোনো কথা উঠতেছে না, এখন উঠতেছে বাংলাদেশ পুলিশ নিয়ে। পুলিশ হচ্ছে মানুষের রক্ষক, জাতির রক্ষক। আর আপনারা এই রক্ষক হয়ে ভক্ষকের মতো কাজ করবেন না। যারা জঙ্গি, যারা সন্ত্রাসী, যারা হচ্ছে যে বিস্ফোরণ ঘটিয়েছে এই আন্দোলনের সময়, তাদেরকে আপনারা বিস্ফোরক আইনে মামলা দিবেন। কোনো সাধারণ শিক্ষার্থী যেন হয়রানির শিকার না হয়। আমি খবরে দেখেছি নোয়াখালী লক্ষ্মীপুরের এক ছাত্রকে ধরে নিয়ে গেছে, তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। আমি সেই পুলিশদেরকে বলতে চাই, যারা ওনাকে, ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছেন, আপনাদের বাপ মা আপনাদেরকে ভালো মানুষ হিসেবে শিক্ষা দিতে পেরেছেন তো, আর খারাপভাবে কিছু বলতে চাই না। আমরা আপনাদেরকে যথেষ্ট সম্মান করি। আমরা চাই আপনারা অকারণে, অন্যায়ভাবে, নির্বিচারে কোনো কারো ক্ষতি করবেন না। বাংলাদেশ কারো একার সম্পদ নয়। বাংলাদেশ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাকে যেভাবে রিপ্রেজেন্ট করেছে, আপনারা সেটার মান সম্মান ক্ষুণ্ণ করবেন না। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি বাংলাদেশের যারা আন্দোলন করছে শান্তিপূর্ণভাবে, তাদের পক্ষে আছি ইনশাআল্লাহ। আমরা কোনো কটা বিরোধী হচ্ছে যে আন্দোলনের বিপক্ষে যাইনি। আমরা চাই যেন সবাই মিলে শান্তিপূর্ণভাবে একটা সুন্দর সমাধান করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আসসালামু আলাইকুম। এবং সবাইকে একটা অনুরোধ করছি শেষ পর্যায়ে, আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, দয়া করে আমার ভিডিওটিতে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভালো থাকবেন সবাই।